না না, আমি বুঝতে পারছি। না শোনো, অসুবিধে থাকলে এখন আসার দরকার নেই। হ্যাঁ চলছে। না এখনো কিছু হয়নি। না না, এখন রিস্ক নেওয়ার দরকার নেই। দেখি আরো কিছুদিন সময় লাগবে। তুমি ফোনে যোগাযোগ রেখো, তাহলেই হবে। হ্যাঁ, ফোন করো পরে। ওকে, রাখছি। হ্যাঁ, এ কি আপনি স্যার? চমকে উঠলেন কেন? ভূত দেখলেন নাকি? না না, ভূত নয়, ভূত নয়, জলজ্যান্ত আমি, নির্বাণ লাহিড়ী। না মানে আপনি আমার চেম্বারে হঠাৎ? আসলে একটা ব্যাপারে একটু সুপারের সঙ্গে কথা বলার ছিল। আমার নিজের চেম্বারে বসে বসে তো বাদ ধরে যাচ্ছে, তাই ভাবলাম একবার। আপনার কথা হলো? কথা? কি কথা? ফোনে নক্ষত্র রায়ের সঙ্গে। নক্ষত্র রায়ের সঙ্গে কথা? আপনি কি দিবাস্বপ্ন দেখছেন নাকি? স্বপ্ন তো মানুষ চোখ বন্ধ করে দেখে, আমি শুধু কান খুলে শুনলাম। শুনলেন? কি শুনলেন? আপনার কথা। হ্যাঁ, কি শুনলেন সেটা শুনি। ওই যেসব কথা শুধু নক্ষত্র রায়ের সঙ্গেই বলা যায়, সেরকম কথা। স্যার, আপনি আইবি ডিপার্টমেন্টে চাকরি করলে আরো অনেক উন্নতি করতেন। সেই ডিপার্টমেন্টের সঙ্গে তো আপনার যথেষ্টই যোগাযোগ আছে। স্পন্দনের পেছনে লাগিয়ে দিয়েছেন তাদের। কাউকে দিয়ে মিথ্যা কথা বলিয়ে নিলে সত্যিটাকে তো খুঁজে বার করতেই হয়। তা কি কথা হলো নক্ষত্র রায়ের সঙ্গে? এনকোয়ারিতে ফোন করে জিজ্ঞেস করে নিন। আপনি হয়তো ইনস্ট্রাকশন দিয়ে রেখেছেন ফোন লাইনটা ট্যাপ করার জন্য। কি কথা হয়েছে জানতে পেরে যাবেন। সত্যি কথা বলার সৎসাহস যদি থাকে তাহলে বলুন, কার সঙ্গে কথা বলছিলেন? আবিরের সাথে। কে আবির? আবির লাহিড়ী, আমার বয়ফ্রেন্ড, আমেরিকাতে থাকে, এফআরসিএস পড়তে গেছে। আবির লাহিড়ী মানে আমার ছেলে? মা, আবির আপনার ছেলে? তাই নাকি? দ্যাটস আ বিগ সারপ্রাইজ ফর মি। আবিরকে আপনি চিনলেন কি করে? আসলে আমি তো মাত্র 1 বছর হলো আমেরিকা থেকে এসেছি। আবিরকে আপনি চিনলেন কি করে? আনসার মি। That's my personal matter. I'm not answerable to you, Mr. Lahiri. Is that right? কি বুঝছেন পরমাসীন? আসবো স্যার। আসুন। নমস্কার স্যার। নমস্কার। আমার ব্যাপারে কি ভাবলেন? তোমার আবার কি ব্যাপার? না মানে ওই যে ছেলের মাথার যে অত বড় একটা ঘটনা ঘটে গেল, সেই ব্যাপারে কি ভাবলেন? ভেবে ফেলেছি। কি ভেবেছেন? তোমরা যা ভেবেছো তার যোগ্য উত্তর। তোমরা ঠিক করেছো স্ট্রাইক করবে। আই অ্যাকসেপ্ট ইওর চ্যালেঞ্জ। আপনি কি করবেন? বাইরে থেকে ক্যাজুয়াল। তোমাকে কেন বলবো? কিন্তু হসপিটালের কথা ভেবে আমরা তো স্ট্রাইক করছি না, কিন্তু ক্ষতিপূরণের ব্যাপারটা আপনাকেই ভাবতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই ভাববো, নিশ্চয়ই ভাববো। তোমরা আমার কথা ভেবে, মানে হসপিটালের কথা ভেবে স্ট্রাইক করবে না, আমাকেও তোমার কথা ভাবতে হবে। নিশ্চয়ই ভাববো। তাহলে ক্ষতিপূরণ পাচ্ছি আমি? না, তুমি পাচ্ছ না, তোমার ছেলে পাচ্ছে। ওই একই হলো স্যার। কিন্তু ওই একটা কথা, স্ট্রাইকের ভূত মাথা থেকে তাড়াতে হবে। স্ট্রাইকের ভূত আর নেই স্যার। তাহলে আসি স্যার। এসো এসো। নমস্কার স্যার। নমস্কার নমস্কার নমস্কার। স্ট্রাইক করবে? স্ট্রাইক? আমাকে তো চেনে না, এমন দিয়ে। হ্যালো, একটু ইউনিয়ন অফিস দিন তো। হ্যালো, শশাঙ্ক বাবু আছেন? বলছেন
আরে মশাই, এদিকে তো কেল্লা ফতে। হ্যাঁ, এমন দিয়েছি না ওদের, স্ট্রাইক উইথড্র করে নেবে বলেছে। আপনারই প্ল্যান? না না না, আমি আপনার কন্ট্রিবিউশন আমি অস্বীকার করছি না, মানে আপনার মগজ আর আমার হাত যশ। তিতির, তিতির, খেয়ে নেবে, চলো ওঠো। খাবো না, ভাল লাগছে না। বাবার জন্য মন খারাপ লাগছে তো জানি, কিন্তু কি করবে বলো, না খেলে যে শরীর খারাপ করবে। আন্টি আমি খাবো না, শরীর খারাপ হলে হবে, ভাল লাগছে না আমার। আচ্ছা একটু খালি খেয়ে নেবে, চলো। আচ্ছা তিতির, তোমার কাছে সেদিন কে একজন এলো না? রুনু আঙ্কেল? হ্যাঁ উনি তো। আচ্ছা উনি কিছু করতে পারলেন না? রুনু আঙ্কেল তো ইনভেস্টিগেশন করছে, এখন যদি কিছু, এতগুলো দিন হয়ে গেল, বাবা কোথায় আছে, কিভাবে আছে। উনি ভালো আছেন, ঠিক আছেন, তুমি অত চিন্তা করো না তো। চলো একটু খেয়ে নে। হ্যাঁ বল। না, কোনো খবর পাওয়া যায়নি। হ্যাঁ, রুনু আঙ্কেল তো ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে, কি আর হবে। আমার খুব ছোটবেলায় বাবা একবার ওই কিডনি পাচার চক্রান্তের সাথে সরাসরি সংঘাতে নেমেছিল, কিন্তু সেটা তো অন্য ব্যাপার ছিল। আরোগ্যের কি পিডি ফ্লুইডের ব্যাপারে কি একটা গন্ডগোল হয়েছে, তাই নিয়ে তুই তো জানিস, সবাই জানিস তোরা, সেই নিয়েই ইনভেস্টিগেশন চলছে। এতগুলো দিন হয়ে গেল, কোনো খবর নেই। আমাদের বাড়িতে কি চলছে তোকে বোঝাতে পারবো না। দাঁড়া আমি দেখছি, তুমি বসো। কে? এ কি আপনি? ঠিক 12টা বাজে। গুড মর্নিং বলবো না গুড আফটারনুন? দেখুন, এইভাবে আপনি না বলে কই ঘরে ঢুকে পড়েছেন। বিপদ তো না বলে কই আসে মিস্টার লাহিড়ী। হঠাৎ ফ্লুইডে ফাঙ্গাস, হঠাৎ ফ্লুইডের বোতল উধাও হয়ে যাওয়া, এই বিপদটা অবশ্য ডক্টর নক্ষত্র রায়ের। দেখুন, আমি আপনাকে স্পেসিফিক্যালি বলছি, বাজে কথা শোনার মতন সময় আমার নেই। পারহ্যাপস আপনি শুভকে চেনেন? কে শুভ? শুভময় চ্যাটার্জি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার সিবিআই। শুভ আমার পিস্তুত ভাই। পিস্তুত না মাস্তুত? আপনি শিওর শুভময় চ্যাটার্জি আপনার মাস্তুত নয়, পিস্তুত ভাই? তার মানে কি, আপনি কি আপনার কথায় জাগলারি দিয়ে পিস্তুত ভাইকে মাস্তুত বানিয়ে দিতে চান? না, শুভময় চ্যাটার্জির তো ঘুষ নেওয়ার ব্যাপারে যথেষ্ট খ্যাতি আছে। দুবার শোকজ, একবার সাসপেন্ড। আর আপনার সম্বন্ধেও আমাদের কাছে যে ইনফরমেশন, তাতে মাস্তুত ভাই হওয়াটাই স্বাভাবিক। দিস ইজ মোস্ট অফেন্সিভ। এ কি ধরনের ভদ্রতা? আমি এক্ষুনি আপনার কমিশনারকে ফোন করতে চাই। তা করুন, তবে তার আগে একবার আপনাদের স্টোরটা সার্চ করতে বা রেড করতেও বলতে পারেন। আমি সঙ্গে স্টাফ নিয়ে এসেছি। আপনাকে কি কমিশনার সাহেবের নাম্বারটা দেব? আপনি সার্চ ওয়ারেন্ট এনেছেন? অবশ্যই। শুভময় চ্যাটার্জি এখন সাসপেন্ড হয়ে আছেন, সার্চ ওয়ারেন্টে কমিশনার সাহেবই সই করেছেন, মানে যার কাছে আপনি আমার নামে কমপ্লেন করতে চাইছেন। কিন্তু স্টোরটা সার্চ কেন করা হচ্ছে এটা জানতে পারি কি? যদিও কনফিডেন্সিয়াল,
কিন্তু আপনি হলেন শুভমা চ্যাটার্জির মাস্তুতই হবে জানেন। ও আজ শুক্রবার, আমি চা কফি খাই না, কোল্ড ড্রিঙ্কস হলে। এই একে সুপারের কাছে নিয়ে যাও তো, আপনি যান ওর সঙ্গে। আরেক ঝাঁকের কই? কি? ওই সুপার, সেও তো আরেক ঝাঁকের কই, ইনফরমেশন আছে। সাসপেন্ড পিরিয়ড ওভার হওয়ার পর শুনলাম শুভমা চ্যাটার্জিকে জম্বুদ্বীপে ট্রান্সফার করে দেওয়া হবে। অসাধারণ সিনিক বিউটি জানেন, পারলে এবার ঘুরে আসবেন মাসুদ ভাইয়ের কোয়ার্টার্সে। তার আগে একজনকে পাগলা গারদে পাঠাবো ভাবছি। কার কপালে কখন যে গারদ নাচছে কে জানে। কোল্ড ড্রিঙ্কসে পাউন্ডার রইল। হ্যালো, বলছি না, আজ তো পূর্ণিমা নয়, আজ আকাশে ফুল মুন দেখবেন কি করে? হ্যাঁ, মিস মনমুন মৈত্র, ট্রিপল এম, আর আজই আপনি অ্যারেস্ট হচ্ছেন। আরে শুনুন, একা চাঁদের রক্ষে নিয়ে আপনি ডাবল চাঁদের সঙ্গে অ্যাফেয়ার করেছেন। ভরা পূর্ণিমায় তো ভেসে যাবেন মশাই। ছাড়ছি, লকআপে মিট করবো। আসতে পারি? প্রয়োজন থাকলে অবশ্যই পারেন। আরে আপনি আসুন আসুন, সুখবরটা শুনেছেন? আপনি স্পন্দনের স্টোরে রেড করে ফ্লুইডের বটল সিজ করেছেন। স্টেপ বাই স্টেপ। প্রথমে খুঁজে পেয়েছি খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর, তারপর সিজ করেছি, অ্যান্ড অ্যাট লাস্ট ভিনি ভিডি ভিসি বটলে ফ্লুইডে ভাসমান ফাঙ্গাস পেয়েছি। খবরটা পেয়ে আপনাকে কনগ্রাচুলেট করতে এলাম। যদিও আমি ঘুষ নিই না, তবু আপনার এই মলিনতাহীন কনগ্রাচুলেশন আমি নিলাম, মানে গ্রহণ করলাম। থ্যাংক ইউ। তার রাঘব বলটা এখন কি করছে? সাঁতার কাটছে নাকি খাবি খাচ্ছে? রাঘব বলকে? যে আজকাল পুকুর ছেড়ে সমুদ্রে সাঁতার কাটছে, কিন্তু জানে না। কি জানে না? আচ্ছা, কালো মেঘে বৃষ্টি হয় না, বৃষ্টি হলে মেঘ কালো হয়? আচ্ছা স্যার, আমাকে একটা কথা বলুন, আপনি যে ফ্লুইডের বটলটা পেলেন তার রেজাল্ট কি হবে? কালো মেঘে বৃষ্টি হয় না, বৃষ্টি হলেও মেঘ কালো হয় না। আসলে বর্ষাকালে বৃষ্টি হয়। রাঘব বোয়ালটা যে সমুদ্রে সাঁতার কাটছে জানে না সেখানে একটা হাঙর আছে, একদিন কপ করে গিলে খাবে। ফ্র্যাঙ্কলি স্পিকিং স্যার, আপনার কথা সব বুঝতে না পারলেও আপনার কথাগুলো বেশ থ্রিলিং লাগে। আরো বেশি থ্রিলিং লাগবে যেদিন ওই হাঙরটা ওই রাঘব বোয়ালকে গিলে খাবে আর সমুদ্রটা ফুস করে শুকিয়ে যাবে। সেদিন আমার চাইতে বেশি খুশি আর কেউ হবে না। আচ্ছা, তাহলে ব্যাপারটা ফাইনাল কি হলো? বর্ষাকালেই বৃষ্টি হয়। ওকে, বাই। আমি বাধ্য হয়ে আপনার কাছে ছুটে এসেছি। ইটস মাই প্লেজার। কিন্তু এটা তো আমার প্লেজার থাকছে না। আমার মনে হচ্ছে আমি একটা ফাঁদে পড়ে গিয়েছি। ফাঁদটা পাচ্ছে কে? সেটা তো বুঝতে পারছি না। অরণ্য মিত্র নামে একজন বলছে যে সিবিআই সুপারিনটেন্ডেন্ট, সে আমার কাছে এসে আশ্চর্য সব প্রশ্ন করছে। আশ্চর্য প্রশ্ন মানে? মানে তার প্রশ্নগুলো শুনলে অ্যাপারেন্টলি মনে হবে যে খুবই অসঙ্গতিপূর্ণ, কিন্তু একটু ভাবলেই বোঝা যাবে যে তার ভেতরে যথেষ্ট গভীরতা আছে। সে দুদিন এসেছে এবং শেষ দিন এসে আমার স্টোর রেড করেছে।
রেড করে কিছু পেয়েছি কি? সেইটি তো সাংঘাতিক ঘটনা। কি ঘটনা? পুরনো স্টকের পিডি ফ্লুইডের একটা বটল পেয়েছি। সম্ভবত সেটা আপনাদের ওই লটেরই বটল, যাতে ফাঙ্গাস ছিল। সেটা ওখানে রয়ে গেল কি করে? আমার লোক তো সমস্ত স্টক ওখান থেকে সরিয়ে দিয়েছিল। আমার সর্বনাশ হবে বলেই থেকে গিয়েছে, এটি আমার নিয়তি। আপনি আপনার নিয়তির কথাই ভাবছেন, আমারটা ভাবছেন না। সিবিআইতে খবরটা জানালো কি? এই খবরটা কিন্তু শুভদিন পত্রিকার লেটেস্ট টু দ্য এডিটেড কলমে বেরিয়েছিল। না, ব্যাপারটা আরোগ্য থেকেই লিক হয়েছে। বাই দ্য ওয়ে, ওই নার্সটার কি খবর? সে এখন কেমন আছে? রিকভার করছে, অনেকটা সুস্থ। শি মে বি দ্য কজ। ওই নার্সটি খবর দিতে পারে। না না, সে তো এখন হসপিটালের বেডে। তার ইনজুরিটা তো হাতে, পায়ে নয়। আর আপনাদের হসপিটাল করিডোরেই তো একটা পাবলিক টেলিফোন বুথ আছে। কিন্তু শিখা সরকারকে এ ব্যাপারে আমার সন্দেহ হয় না। ভয়টা তার মধ্যে এমনভাবে ইনজেক্ট করা হয়েছে যে সে এটা করতে সাহস পাবে না। তাহলে আপনার কাকে সন্দেহ হয়? মানে কি মনে হয় আপনার, কে ওই সিবিআই কে ইনফরমেশনটা দিতে পারে? আপনি কিন্তু একটা ব্যাপার মিস করে গিয়েছেন মিস্টার গুপ্ত, সেই জন্যই তার দিকে আপনার সন্দেহটা যাচ্ছে না। কিরকম? আপনি কার কথা বলছেন? আমাদের প্রতিপক্ষ ছিল এবং আছে, এবং এখন সেই পিকচার থেকে সম্পূর্ণ উধাও হয়ে গিয়েছে। ডক্টর নক্ষত্র রায়। রাইট। আমি তো আমাদের সবচেয়ে বড় প্রতিপক্ষকে প্রায় ভুলেই গিয়েছিলাম। অলক্ষ্যে থেকে সেই কলকাঠি নাড়ছে না তো? হতে পারে, তবে লক্ষ্য অলক্ষ্য কাউকেই আমি এখন স্পেয়ার করছি না। আই মাস্ট কল টাইগার। টাইগার কে? A stone man.